হরিণাকুড়ুতে আদর্শ আন্দুলিয়া গ্রামে রহমতের বৃষ্টির আশায় ইস্তেকার নামাজ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। তীব্র তাপদাহের সঙ্গে বইছে গরম বাতাস। প্রচণ্ড গরম কাঠফাটা রোদে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বৃষ্টি না হওয়ায় নষ্ট হচ্ছে ফসল, নেমে গেছে পানির স্তর, দেখা দিয়েছে পানির তীব্র সংকট। রোদ আর গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবনযাপন ও পশু পাখি সহ নষ্ট হচ্ছে ফসল ফল। এমন পরিস্থিতি থেকে মুক্তি পেতে সারা দেশে বৃষ্টির জন্য বৃষ্টি চেয়ে আল্লাহর কাছে সালাতুল ইস্তেখার নামাজ আদায় ও দোয়া ব্যবস্থা করা হয়। সালাতুল ইস্তেখার নামাজের ইমামতি করেন আদর্শ আন্দুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ সিদ্দিকুর রহমান। শনিবার সকাল ৯টায় ঝিনাইদহ হরিণাকুড় উপজেলায় তাহেরদা ইউনিয়নের আদর্শ আন্দুলিয়া গ্রামের ঈদগাহ মাঠে খোলা আকাশের নিচে ফাঁকা মাঠে ইস্তেখার নামাজ ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এগুলো মূলত আমাদের দেহাতের কামাই। আমরা যেরাম করব সেরাম আমরা তার প্রতিফল পাবো। এগুলো আল্লাহর গজব, এগুলো মানুষের করার না, এগুলো আল্লাহর পক্ষ থেকেই আমরা যে নামাজ আদায় করলাম এটা হলো ইস্তেসখার নামাজ বলে। এটা হলো পানির জন্যে আল্লাহর কাছে দোয়া করা আছেন, আল্লাহ পানি দেয়, পানি দিয়ে বিভিন্ন গাছপালা, পশু পাখি, মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে এবং পশু পাখি যেন এগুলো খেয়ে বাঁচতে পারে। এই জন্য আমাদের এই নামাজ, এবং নামাজ শেষে আমরা এই দোয়া আল্লাহর কাছে দোয়া করলাম যেন এই আমরা যেন পানি পেয়ে গাছপালা, শস্য এগুলো যেন উৎপাদন ভালো হয়, মরা জমিনটাকে তাজা হয়। এই জন্য আমরা এই নামাজ পড়লাম এবার আল্লাহর কাছে দোয়া করলাম। বুঝতে পারছি আমরা ইমানের শক্তি থেকে অনেক দূরে চলে গেছি, আমাদের ইমানের শক্তি নাই। আল্লাহ রাস্তায় আল্লাহর প্রতি আমাদের সেই আস্থা নাই, এই কারণে আল্লাহ আমাদেরকে এটা গজব বলে। আমরা ইতিহাস থেকে যেটা জানি, আল্লাহ রাস্তা থেকে যখন মানুষ দূরে সরে চলে গেছে সেই সময় আল্লাহ তাদের এইভাবে প্রচণ্ড গরম, বন্যা এগুলো দিয়ে তাদেরকে গজব সৃষ্টি করেছে। এটা আমরা আল্লাহর কাছে কামনা করছি, আল্লাহ তুমি আমাদেরকে আযাব থেকে রক্ষা করো। আমরা পানাহ চাচ্ছি যে আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দাও। হরিণাকুড়ুতে আদর্শ আমাদের আন্দুলিয়া জনজীবন গ্রামে অতিষ্ঠ রহমতের হয়ে গেছে, বৃষ্টির আশায় ইস্তেকার নামাজ ঠান্ডা ও করে দাও। বিশেষ দোয়া আল্লাহ অনুষ্ঠিত হয়। আমার কাছে যদি তীব্র কেউ চায় তাপদাহের আমি সঙ্গে তাদেরকে বইছে খালি হাতে গরম ফিরাই বাতাস। দেব। প্রচণ্ড গরম এই জন্যই কাঠফাটা আল্লাহর কাছে রোদে চাচ্ছি, বিপর্যস্ত হয়ে আল্লাহ তুমি পড়েছে আমাদেরকে জনজীবন। গরমের হাত থেকে বাঁচাও, বৃষ্টি না হওয়ায় নষ্ট হচ্ছে রক্ষা ফসল, করো আল্লাহ। নেমে গেছে পানির আজকে স্তর, আমাদের দেখা সারা দিয়েছে বিশ্বে পানির সারা তীব্র সংকট। সমস্ত জায়গায় রোদ আর সর্বত্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে যে সাধারণ প্রাকৃতিক মানুষের জীবনযাপন একটা বিপর্যয় ও ঘটেছে, পশু পাখি সহ নষ্ট হচ্ছে তাপদাহ ফসল চলছে, ফল। মানুষের এমন জনজীবন পরিস্থিতি অতিষ্ঠ থেকে হয়ে মুক্তি যাচ্ছে। পেতে সারা এটা দেশে বৃষ্টির জন্য মূলত বৃষ্টি চেয়ে আল্লাহর কাছে একটা সালাতুল প্রাকৃতিক, ইস্তেখার এটা নামাজ আল্লাহর একটা আদায় ও দোয়া গজব বলা যায়। ব্যবস্থা করা হয়। প্রাকৃতিক একটা সালাতুল বিপর্যয়। ইস্তেখার নামাজের ইমামতি করেন আমরা আদর্শ আন্দুলিয়া যেভাবে কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম তাপদাহে হাফেজ মোহাম্মদ ই করছে, সিদ্দিকুর রহমান। বৃষ্টির প্রয়োজন, শনিবার সকাল বৃষ্টিটাও ৯টায় ঝিনাইদহ হচ্ছে না। হরিণাকুড় এটা কি উপজেলায় একমাত্র তাহেরদা ইউনিয়নের আল্লাহরই আদর্শ গজব, আন্দুলিয়া এবং গ্রামের আল্লাহ সবকিছু ভালো জানে। ঈদগাহ মাঠে আমাদের খোলা জন্য এটা আকাশের পরীক্ষা, নিচে ফাঁকা মাঠে মানে ইস্তেখার এটা হতে পারে নামাজ ও যে মোনাজাত বৃষ্টিটা অনুষ্ঠিত হয়। আমাদের জন্য এখন যে অবস্থা, সারা দেশে যে অবস্থা, আমাদের এই যে পশু পাখি আছে, গরু ছাগল, গাছপালা, শস্য শ্যামল, এগুলোর জন্য আমাদের আল্লাহর যে রহমতের বৃষ্টি, এই বৃষ্টির অত্যন্ত দরকার। আচ্ছা, আজকে বলা যায় এটা আল্লাহর একটা আহ, গজব, বা তার একটা আমরা যে মানুষ তাকে ভুলে গেছি, এটাই মানে বলা যায় একটা তার একটা আমাদের পরীক্ষা। আমরা তো মানুষ, তার পার্সেন্টেজ হিসাব করলে আমরা কতজন আছে আল্লাহর করি, সে তার নিয়ামত যে আমরা শুকরিয়া আদায় করি, সেই শুকরিয়াটা আমরা কি মূলত তার যে কাজগুলো আছে সেগুলোকে আমরা করি নাকি? এরকম তার আছে হুকুম আকামত আছে, তার ইবাদত বন্দিগি আছে, এগুলো আমরা থেকে অনেকে দূরে সরে যাচ্ছি। এই কারণে মূলত আল্লাহ আমাদের একটা এই যে বৈশ্বিক যে গরম যে অবস্থা, তাপদাহ, এটাই মূলত এটাই কারণ হতে পারে। আল্লাহ পাকি ভালো জানে, আল্লাহ আমাদের এর পরীক্ষা নিচ্ছে, এটা একমাত্র সেই ভালো জানে। তবে এটা আমাদের পরীক্ষা মনে করতে হবে যে এটা থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং তার কাছে আমাদের ফিরে আসতে হবে। সবচেয়ে বড় কথা যে এই কিছু কিছু পরীক্ষা আল্লাহ নেয়, এই পরীক্ষা থেকে আমাদেরকে তার কাছে ফিরে আসতে হবে। আর এটা থেকে যদি আমরা শিক্ষা নিতে পারি না পারি, তবে এর থেকে আরও ভয়াবহ অবস্থা সৃষ্টি হতে পারে। আল্লাহ আমাদের এটা আমাদেরকে আমাদের ভালোর জন্য আল্লাহ এটা করছে, হয়তো আমাদেরকে ফিরে আসতে হবে। ইস্তেসকার নামাজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবী প্রচণ্ড গরমে যখন দাবদাহ হয়ে পড়তো, মানুষ পশু পাখি প্রাণী সব কিছু যখন গরমে অতিষ্ঠ হয়ে পড়তো,
সেই সময় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার সাহাবীদের নিয়ে খোলা ময়দানে 2 রাকাত নামাজ আদায় করেছেন। ইস্তেসকার শব্দের অর্থ হলো পানির জন্য প্রার্থনা করা। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদের পাপের কারণেই এই মূলত এই আল্লাহ বিভিন্ন সময় এই বিভিন্ন ধরনের হলো গজব হলো আমাদের উপরে নাজিল করেন। আমরা প্রত্যেকেই পাপী, এই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে পদ্ধতিতে যেভাবে যেরকম করে নামাজ আদায় করেছেন, এই নামাজকেই বলা হয় ইস্তেসকার নামাজ। এই নামাজ পড়া মূলত হলো সুন্নাহ। 2 রাকাত নামাজ খোলা ময়দানে ঈদগায় পড়তে পারি, মাঠের ভিতরে পড়া যেতে পারে, যে কোনো জায়গায় খোলা ময়দানে পড়াই হলো এর মূলত হলো মূল উদ্দেশ্য। 2 রাকাত যেভাবে সাধারণ নিয়মে যেভাবে নামাজ পড়া হয় সেভাবে এই নামাজ আদায় করতে হবে। মূলত ওই নামাজের হলো কাজ হলো এই যে আল্লাহর কাছে হলো আমরা সবাই পাপী, এই পাপের জন্য হলো প্রার্থনা করতে হবে যে আল্লাহ আমি পাপী, আর আমার এই পাপের কারণে হয়তো তুমি বৃষ্টি বন্ধ করে দিয়েছো, তুমি আমাকে ক্ষমা করে দাও, এই বলে আল্লাহর কাছে হলো প্রার্থনা করতে হবে। সবাই যদি এরকম করে প্রার্থনা করে, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে এটা মানে আল্লাহর পক্ষ থেকে তখন রহমতের বৃষ্টি হলো নাজিল হবে। আর এই রহমতের বৃষ্টির কারণের জন্যই মূলত ইস্তেসকার নামাজ হলো আমরা পড়ে থাকি। এটাই হলো মূল উদ্দেশ্য।